সমস্যা নেই। আমাদের যে কোটার তারিখ, সেই কোটার তারিখ মোতাবেক আমাদের কর্মী প্রেরণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে যাচ্ছি এবং 31 তারিখের ভিতরেই আমাদের কর্মী প্রেরণ করা। স্যার, আপনারা কি সময় বাড়ানোর জন্য কোনো আবেদন? আমরা আবেদন করেছি, আমরা চিঠি দিয়েছি। আবেদন সময় বাড়াক আর নাই বাড়াক, আমরা 31 তারিখকে টার্গেট নিয়েই আমরা কাজ করেছি। কতজন কর্মী স্যার এখন পর্যন্ত যেতে পারছে না? মানে যেতে পারছে না, আটকেও আসছে না। যারা যে কোটার মধ্যে যতজন বাকি আছে সবার প্রসেস চলছে। সবাইকে ধন্যবাদ। যারা বাংলাদেশে অবৈধভাবে আছেন তাদেরকে অবৈধর ব্যাপারে আমাদের না বললেই না। আজকে মিটিংয়ে প্রবাসীদের নিয়ে তারা গুরুত্বপূর্ণ মিটিং করছে, কিন্তু যখন সাংবাদিক ভাইয়েরা জিজ্ঞাসা করছে যে মালয়েশিয়ায় অবৈধদের ব্যাপারে আপনারা কি করতে চাইতেছেন, তখন তারা বলতেছে যে মালয়েশিয়ায় অবৈধ কেউ নাই। তো আসলে কি অবৈধ মালয়েশিয়াতে কেউ নাই? হাজার হাজার বাংলাদেশি মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়াতে অবৈধ বসবাস করতেছে। কত প্রবাসীর ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, মা বাবা বাংলাদেশে কান্না করতেছে। তাদের এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, অল্প পরিমাণ মাথা ব্যথা নেয় বাংলাদেশিদের, বাংলাদেশি মন্ত্রণালয়ের। তো তাহলে এইসব মন্ত্রী দিয়ে আমাদের কি উপকারটা হবে? এসব মন্ত্রী যদি এই বাংলাদেশি প্রবাসীদের অসহায়ত্ব নিয়ে কথা না বলে, অসহায়ত্বকে যদি তারা হেন করে, অসহায়ত্বকে যদি তারা ঠাট্টায় রূপ নেই, তাহলে সব মন্ত্রী দিয়ে আমাদের প্রবাসীদের কোনো উপকার আসবে না। তাই ভাই, আমি বলতে চাই, যারা আমরা প্রবাসী তারা আমরা শেখ হাসিনা, আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আমরা ভালোবাসি, আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, কিন্তু এসব দু একটা দুষ্টু মন্ত্রীর কারণে আমাদের হাজার হাজার প্রবাসীর জীবন ধ্বংসের দিকে বিমুখিত হইতেছে, ধ্বংসের দিকে যাইতেছে। তো আমরা চাই, আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি, যে আমাদের প্রবাসীদের যারা অবৈধ মালয়েশিয়া আছে, আপনারা লোক পাঠানোর আগে যারা মালয়েশিয়া অবৈধ আছে তাদের প্রবলেম আপনারা সলভ করেন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে আমার সাথে সহমত হবেন। আসসালামু আলাইকুম। 5 ওয়াক্ত নামাজ এবং দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের মনের আশা পূরণ হবে। আসসালামু আলাইকুম।